আমরা এখন দেখব সিএমএস এর সাধারণ পরিচিতি আর জুমলা সিএমএস এর বিস্তারিত পরিচিতি। প্রথমে আমরা দেখব সিএমএস আসলে কি। সিএমএস এটাকে ফুল ফর্ম করলে যেটা দাঁড়ায় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস কি সেটা বোঝার জন্য আমি আপনাদেরকে থিওরিটিক্যাল বিষয় বা টেকনিক্যাল বিষয়গুলো দিয়ে না বুঝিয়ে অন্য একটা পদ্ধতিতে আমি আপনাদেরকে বুঝাবো, যাতে আপনারা জিনিসটা সহজে বুঝতে পারেন। এটা হচ্ছে একটা বিল্ডিং এর একটা স্ট্রাকচার, যেই বিল্ডিংটার পিলার উঠেছে আর ছাদ ঢালাই হয়েছে আর কোনো কিছু নেই। ওকে, তাহলে আচ্ছা, এবার আপনি সিএমএস কে তুলনা করতে পারেন এই বিল্ডিংটার সাথে। একটা বিল্ডিং এর পিলার, বেস ঢালাই, ছাদ ঢালাই হয়ে গেছে কিন্তু ওয়াল বা ভেতরের অন্য কোনো কাজ হয়নি, এই ধরনের একটা বিল্ডিং এর সাথে আপনারা সিএমএস কে তুলনা করতে পারেন। অর্থাৎ এই বিল্ডিংটা আপনি একটা যদি বাড়ি করবেন বা আপনি একটা হসপিটাল করবেন, আপনি একটা মার্কেট করবেন, আপনি একটা স্কুল করবেন বা যা চাহিদা আপনার, আপনি একটা জাদুঘর বানাবেন, যাই করেন না কেন বিল্ডিংটা প্রথমে কি রকম হবে? এরকম না? আপনাকে একটা বিল্ডিং এর বেস ঢালাই করতে হবে, ছাদ ঢালাই করতে হবে, পিলার মানে পিলার আসবে, তারপরে ছাদ ঢালাই হবে, এইভাবেই তো বিল্ডিংটা হবে। এইটা মানে আপনি যদি সেটা হাসপাতাল বানান তাও এরকম হবে, স্কুল বানান তাও এরকম হবে, বাসার জন্য রেসিডেন্সিয়াল ভবন বানান তাও এরকম হবে, যাই করেন না কেন বিল্ডিংটা যখন নতুন অবস্থায় উঠবে এই যে স্ট্রাকচারটা কিন্তু সেম থাকে, এবং এই কাজটুকু সম্পন্ন করতেই কিন্তু বেশি সময় লেগে যায়। যেমন আপনাকে প্রথমে জায়গা কিনতে হবে, যেটা আমরা আগের দিন বলেছিলাম ডোমেইন হোস্টিং, জায়গা কিনা শেষ। এরপরে এবার আপনাকে ইঞ্জিনিয়ারের কাছ থেকে প্ল্যান নিতে হবে, আপনার এই যে কি বলে এটাকে রড সিমেন্টের দোকান থেকে জিনিস কিনতে হবে, যারা এটার কাজ করবে, কনস্ট্রাকশনের কাজ করবে, তাদের সাথে যোগাযোগ করতে হবে, অনেক লম্বা একটা কাজ। মানে দেখা যাবে আপনি এই এই জিনিসটা করতেই হয়তো আপনার 6 মাস 1 বছর লেগে গেল, বা অ্যাটলিস্ট 6 মাস লেগে গেল। এইবার আসবে পরবর্তী কাজগুলো, দেওয়াল তোলা, রুমের ডিজাইন করা, এটা কি বাসা বাড়ি হলে একরকম হবে, হাসপাতাল হলে আরেক রকম হবে, সুপার মার্কেট হলে আরেক রকম হবে, তখন ভিন্ন ভিন্ন বিষয় আসবে, কিন্তু প্রথমে এইটা আসবে। তাহলে আমি আপনাদেরকে কি বললাম, এই যে একটা কনক্রিট ফ্রেম স্ট্রাকচার বা একটা বিল্ডিং এর একটা স্ট্রাকচারকে আপনি সিএমএস এর সাথে তুলনা করতে পারেন। তাহলে সিএমএস টা আর এই বিল্ডিং স্ট্রাকচারটা, এবার একটু আমি রিলেশনটা বুঝাই। আপনি যেরকম এই যে বিল্ডিংটা করতে আপনার অনেক বেশি সময় লাগবে এইটুকু করতে, এখন আপনি চাচ্ছেন যে আমি 1 মাসের মধ্যে একটা হাসপাতাল রেডি করে ফেলবো। আপনি যদি হাসপাতালটা একদম বেস ঢালাই থেকে শুরু করে, পিলার থেকে শুরু করে, ছাদ ঢালাই থেকে শুরু করে সব দিয়ে করতে চান, 1 মাসে কি সম্ভব হবে? সম্ভব হবে না। আপনি যদি সবকিছু একদম স্ক্র্যাচ থেকে শুরু করেন মিনিমাম আপনাকে 1 বছর সময় দিতে হবে। কিন্তু আপনি ধরেন এরকম একটা রেডিমেড স্ট্রাকচার কারো কাছ থেকে কিনে নিলেন, তাহলে কিন্তু 1 মাসে বা 2 মাসে আপনি যেটা চাচ্ছেন সেটা সম্ভব। এই স্ট্রাকচারটাকে আপনি একটা হাসপাতালে পরিণত করতে পারেন, এই স্ট্রাকচারটাকে আপনি একটা স্কুলে পরিণত করতে পারেন, সুপার মার্কেটে পরিণত করতে পারেন। তাহলে আপনি এই যে রেডিমেড স্ট্রাকচারটা যদি পান বা এটা যদি আপনাকে দেওয়া হয়, তার মানে কি হলো, আপনি অনেকটা এগিয়ে গেলেন। এবার ধরেন আপনি যে ইঞ্জিনিয়ারের সাথে কাজ করছেন সে হয়তো পরিপূর্ণভাবে অভিজ্ঞ না, সে আপনাকে যে নকশাটা দিবে, যে ডিজাইনটা দিবে সেটার মধ্যে ত্রুটি থাকতে পারে। কিন্তু যদি এমন হয় যে সারা ওয়ার্ল্ডের কয়েকশো ইঞ্জিনিয়ার মিলে আপনার এই বিল্ডিংটার স্ট্রাকচারটা নকশা করেছে, সেক্ষেত্রে কি কোনো ত্রুটি থাকা সম্ভব? কি মনে হয় আপনাদের? ধরেন সারা পৃথিবীর থেকে কয়েকশো সিভিল ইঞ্জিনিয়ার মিলে এটা ডিজাইন করলো, তাহলে কি বেশি একুরেট হবে, নাকি আপনি আপনি লোকাল একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করালেন সেটা বেশি একুরেট হবে? কোনটা?
obviously first one. হ্যাঁ সেটাই। তো এই যে সিএমএস, যেটা সিএমএসটা হচ্ছে এরকম একটা ওয়েবসাইটের রেডিমেড স্ট্রাকচার। কারণ এখন মানুষ হয়ে গেছে অনেক ফাস্ট। আপনাকে ক্লায়েন্ট এসে বলবে আমার 1 মাসের মধ্যে একটা প্রফেশনাল ওয়েবসাইট লাগবে, আমার 1 মাসের মধ্যে দারাজের মতো একটা ওয়েবসাইট লাগবে, আমার 1 মাসের মধ্যে এই যে বিক্রয়.com এর মতো একটা ওয়েবসাইট লাগবে। আপনি যদি প্রোগ্রামিং করে স্ক্র্যাচ থেকে একদম মানে শুরু করে সবকিছু করে একটা দারাজের মতো যদি আপনাকে একটা ওয়েবসাইট বানাইতে দেওয়া হয়, আর আপনি যদি একাই ডেভেলপার হন, আমার মনে হয় 6 মাস 1 বছরও আপনি পরিপূর্ণভাবে করতে পারবেন না এটা, যদি স্ক্র্যাচ থেকে আপনাকে সবকিছু করতে বলে। কিন্তু আপনি যখন একটা সিএমএস ব্যবহার করবেন, তখন 1 মাসেই একজন ডেভেলপারের পক্ষে একটা দারাজের মতো ওয়েবসাইট তৈরি করা সম্ভব, একটা বিক্রয়.com এর মতো ওয়েবসাইট তৈরি করা সম্ভব, বা যে কোনো রকম একটা ওয়েবসাইট, প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা সম্ভব। তাহলে আপনারা এই সিএমএস কে কেন আমি এই বিল্ডিং এর স্ট্রাকচারের সাথে তুলনা করেছি বুঝতে পেরেছেন? সিএমএসটা মানে হচ্ছে আপনাকে সারা ওয়ার্ল্ডের অসংখ্য কম্পিউটার প্রোগ্রামার বা ওয়েব ডেভেলপমেন্ট মানে ওয়েব ডেভেলপার মিলে ওরা একটা সিএমএস তৈরি করেছে। ওই সিএমএসটা তৈরি করে আপনাকে ফ্রিতে দিয়ে দিছে, এই নাও তোমার ওয়েবসাইটের স্ট্রাকচার। এবার আপনার কাজ হলো, আপনার ক্লায়েন্ট যদি বলে যে এটা একটা হাসপাতালের ওয়েবসাইট হবে, আপনি সেই স্ট্রাকচারটাকে ডিজাইন করে একটা হাসপাতালের ওয়েবসাইট বানিয়ে ফেলবেন। আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার এটা একটা ই-কমার্স সাইটের একটা অনলাইন স্টোরের ওয়েবসাইট হবে, আপনি সেই স্ট্রাকচারটাকে আপনি ডিজাইন করে একটা ই-কমার্স সাইট বানিয়ে ফেলবেন। আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার একটা ব্যক্তিগত ওয়েবসাইট লাগবে, আপনি সেই স্ট্রাকচারটাকেই আপনি একটা ডিজাইন করে ব্যক্তিগত ওয়েবসাইট বানিয়ে ফেলবেন। তো এইটাই হচ্ছে মূলত সিএমএস। তাহলে সিএমএস এর বেনিফিট কি? সিএমএস এর বেনিফিট হচ্ছে এরকম, আপনি যেমন আপনি সিভিল ইঞ্জিনিয়ার না, কিন্তু আপনাকে যদি এই পুরো স্ট্রাকচারটা কেউ বানিয়ে দেয় বা রেডি করে দেয়, পরবর্তী কাজগুলো কিন্তু আপনি সিভিল ইঞ্জিনিয়ার না হলেও অনেকাংশে করে ফেলতে পারবেন। রুমের ডিজাইন করা, করা, কোথায় কি ধরনের সোফা বসবে, জানালায় পর্দা কি বসবে, দরজায় কি রকম নকশা থাকবে, সবকিছু কিন্তু আপনি করে ফেলতে পারবেন অনেক দ্রুত, অনেক সহজে করে ফেলতে পারবেন। তদ্রুপভাবে এটা সিএমএসটাও আপনাকে যখন দিয়ে দেওয়া হলো, আপনি বাকি কাজগুলো খুব দ্রুততার সাথে আপনি করে ফেলতে পারবেন। আর আপনি এমন একটা কোর পেলেন যেটা সারা ওয়ার্ল্ডের ডেভেলপাররা মিলেই কিন্তু এই জুমলাটাকে ডেভেলপ করেছে, এই স্ট্রাকচারটাকে ডেভেলপ করেছে। আপনি একটা পারফেক্ট একটা স্ট্রাকচার পেয়ে গেলেন, যেটা আপনি যদি একা করতে যেতেন তাহলে আপনার হয়তো এতটা পারফেক্ট হতো না। আসলেই সম্ভব না, এতটা পারফেক্ট সম্ভব না, কারণ 500 জন 1000 জনের ব্রেন আর একজনের ব্রেন কখনো এক হতে পারে না। তাহলে মূলত সিএমএসটা হচ্ছে একটা ওয়েবসাইটের কোর স্ট্রাকচার। অর্থাৎ আপনি যখন একটা সিএমএস সেটআপ করবেন, একটা ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। তার মানে কি, আপনি ফ্রিতে ওয়েবসাইটের স্ট্রাকচারটা পেয়ে গেলেন। এইবার আপনার কাজ হচ্ছে এইটাকে ডেভেলপ করে, যেটা বললাম, হাসপাতালের ওয়েবসাইট হলে হাসপাতালের ওয়েবসাইট, ই-কমার্স হলে ই-কমার্স, যাই করেন দুনিয়াতে যত রকম ওয়েবসাইট আছে সব এটা দিয়ে হবে। কিন্তু মূল স্ট্রাকচারটা হচ্ছে এইটাই, ব্ল্যাঙ্ক। এই যে একটা ব্ল্যাঙ্ক বিল্ডিং, আর এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ওয়েবসাইট। তার মানে আমরা সিএমএসটা কি এখন ক্লিয়ার তো সবার? মানে সিএমএস জিনিসটা কি এখন কি ক্লিয়ার আপনাদের? জি জি। ওকে।